প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটা নাটক দেখেছি। সেই নাটকটি হচ্ছে যে ইউনূস সরকার সমর্থক যেসব অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে তারা নিউজ করেছে, তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে শেখ মুজিবুর রহমান সহ তাজউদ্দিন আহমেদ এবং জাতীয় চার নেতা সহ তাদের প্রায় 400 জনের মুক্তিযুদ্ধের সনদ বাতিল করেছে। তার কিছুক্ষণ পরেই সরকারিভাবে জানিয়ে দিয়েছে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে না, এই নিউজটি ভুয়া। আসলেই এরা তাদের অ্যাক্টিভিস্টদেরকে দিয়ে প্রচার করে দেখেছে যে জনগণের কেমন সাড়া হচ্ছে, জনগণ এটার কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছে। জনগণ যখন এটা তীব্র নিন্দা জানিয়েছে তখন তারা এই নিউজ হাইড করে নিউজকে ফেক নিউজ বলে প্রচারণা চালাচ্ছে। আসলে এদের নাটক দেখতে দেখতে আমরা এখন ক্লান্ত। আপনি যেখানে দেখেন পুরো সরকারি একটা লিয়াজু, একটা জামাত রাজাকারপন্থী সরকার, সেখানে মুক্তিযুদ্ধের সনদ থাকবে কি থাকবে না এটা তো আমাদের বিবেচ্য বিষয় না। সার্জিস আজকে স্ট্যাটাস দেয় শেখ মুজিবুর রহমান, যাদের জন্য শেখ মুজিবুর রহমান সে নাকি পাকিস্তানে ইচ্ছাকৃতভাবে বন্দী ছিল। তো তাহলে তারা যে এই আন্দোলনের মধ্যে যে তাদেরকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে, তাহলে তারাও কি ইচ্ছাকৃতভাবে সেখানে গ্রেপ্তার হয়েছে? শেখ মুজিবুর রহমানের বক্তব্যে, শেখ মুজিবুর রহমানের ডাকে মানুষ সাড়া দিয়ে 7 কোটি মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। দল মত নির্বিশেষে সকলেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। শেখ মুজিবুর রহমান নাকি নিজে স্বেচ্ছাকৃতভাবে পাকিস্তানের কারাগারে বন্দী ছিল। আর তাজউদ্দিন আহমেদ তিনি তিনি নাকি মাঠ পর্যায়ে মুক্তিযুদ্ধ করেছে, তার মুক্তিযুদ্ধ সার্টিফিকেট রাখার জন্য এটা সার্জিস বলে। তোমার বলতে হবে না নেচা, তোমার তোমার এই বক্তব্য দেওয়া লাগবে না। তাজউদ্দিন আহমেদ যদি মুক্তিযুদ্ধই হয় তোমার দৃষ্টিতে, তাহলে তাকে কেন কারাগারে হত্যা করা হইলো? তুমি কি সেই প্রশ্নটা রাখছো? তোমাদের এসব লিয়াজু মার্কা কথাবার্তা বলা বন্ধ করো। তোমাদের পুরো টিম একটা রাজাকারের টিম। তোমরা ওপেন রাজাকার বলে তোমরা স্লোগান দিয়েছো, সরকারও বানাইছো তোমরা রাজাকারপন্থী সরকার, যারা রাজাকারদেরকে মুক্তি দিচ্ছে, রাজাকারদেরকে সম্মানিত করতেছে, বিভিন্ন দপ্তরে চাকরি দিচ্ছে। তাহলে মুক্তিযোদ্ধাদের প্রতি তোমাদের সহানুভূতি আসবে কোথা থেকে? এটা আমরা ভালো করে জানি।